ইমানদার এত দামি ইমানদার একজনের সম্মানে রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে না। যখন একজন ইমানদার থাকবে না, আল্লাহ রব্বুল আলামিন আসমানের জায়গায় রাখা মুনাসাবাত মনে করবেন না। আল্লাহ আসমানের জায়গায় রাখা মুনাসিব মনে করবে না। জমিনের জায়গায় থাকবে না। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার মারবেন, ফু দিবেন, আর রব্বুল আলামিন সব ধ্বংস করে দিবেন। মুহতারাম হাজিরিন, জোরে আওয়াজ করে বলবেন, পৃথিবীর জমিনে ইমানদার থাকবে কয়জন? আরো জোরে কোন কয়জন? সবাই মিলে বলেন কয়জন? একজন ইমানদার। আর রব্বুল আলামিন পৃথিবীর সব মাখলুককে নিয়ামত খাওয়াবেন। কোন মাখলুক রিজিক ছাড়া থাকবে না, কোন মানুষ রিজিক ছাড়া থাকবে না। খেয়াল করেন, আমাদের এই পৃথিবীর এই জামানায় এই জমিনে একটা নিজাম, মালিকের ফরমাবরদারি যদি কর্মচারী না হয়, মালিকের ফরমাবরদারি যদি কর্মচারী না হয়, চাকরি বন্ধ হয়ে যায়, বেতন বন্ধ হয়ে যায়, বোনাস বন্ধ হয়ে যায়, সব বরবাদ হয়ে যায়, একজন আরেকজনের দুশ্মন হয়ে যায়, শত্রুতে রূপান্তরিত হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, পৃথিবীর এই নিজাম, পৃথিবীর এই তরিকা, ফরমাবরদার যদি কর্মচারী ফরমাবরদারি না হয়, বেতন বন্ধ হয়, বোনাস বন্ধ হয়, চাকরি বন্ধ হয়ে যায়। হায়রে, নিজেকে নিজে একবার হিসাব করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন। আসমানের মালিক, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার আপনার মালিক, আমি আপনি তার গোলাম। একবারও খেয়াল করেছি ফজরের নামাজের আযান হয়ে যায়, দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, একদিনও ফজরের নামাজে হাজিরা দেই নাই, নামাজ পড়ি নাই। সকালবেলা নাস্তা করার জন্য উঠলাম, টেবিলে হরেক রকমের নাস্তা হাজির হয়ে গেছি। যোহরের নামাজ পড়ি নাই, 2টা 2:30টার সময় খানার টেবিলে কত রং বেরঙের খানা। আসর মাগরিব এশা পড়ি নাই, বিকাল বেলা কত রকমের নাস্তা, আবার রাত্রিবেলা কত রকমের খানার আয়োজন। মুহতারাম হাজিরিন, আমাদের দুনিয়াবি হাইসিয়তের ব্যাপারটা এমন হওয়ার কথা ছিল, ফজর পড়ি নাই, খাবার সামনে আসবে না, রিজিক বন্ধ হয়ে যাওয়ার কথা। যোহর পড়ি নাই, দুপুরে খাবারটা সামনে থাকার কথা নয়। আসর মাগরিব এশা পড়ি নাই, রাত্রিবেলার খাবারটা সামনে হওয়ার কথা নয়। এমন কোনদিন হয় নাই ফজর পড়ি নাই, মালিক সামনে নাস্তা টেবিল থেকে আমারে সরায় দিছি, অথবা আমার সামনে থেকে মালিক নাস্তাটা কাইরা দিছি। কথা বলেন ঠিক না বেঠিক? যোহর পড়ি নাই, টেবিলের খাবার সরায় দিয়েছেন, অথবা খাবারের সামনে থেকে আমাকে সরায় দিয়েছেন। কোনদিন এমনটা হয় নাই। আসর মাগরিব না, তাও কোনদিন আমার মালিক রাত্রির খাবারের টেবিল থেকে আমাকে সরায় দেয় নাই, খাবার সরায় দেয় নাই। পর্দা করি নাই, হালাল খাই নাই, জিনিমার ইসলাম মানি নাই, বিড়ি সিগারেট নেশা দ্রব্য সেবন করি, মালিকের আনুগত্য করি না, ফরমান আমার আমল থেকে বঞ্চিত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, পৃথিবীর নিজামের বিপরীত রব্বুল আলামিন আল্লাহ মানলে ওয়ালা, আল্লাহ বললে ওয়ালা। জমিনে একজন থাকবে, কিন্তু জমিনের সব মানুষকে আল্লাহ নিয়ামত খাওয়াবেন। কেন? বিষয়টা জিজ্ঞাসা করি রব্বুল আলামিন, পৃথিবীর সব মানুষ আপনার নাফরমানি করবে, কেন আপনি একজন আপনারে ডাকনেওয়ালা থাকার পরেও, একজন আল্লাহ বললেওয়ালা থাকলেও আপনি জমিনের সব মানুষকে কেন নিয়ামত খাওয়াবেন? মুহতারাম হাজিরিন, কেমন যেন রব্বুল আলামিন জবাব দেন, রে জমিনের মানুষ, কেন আমি জমিনের সব মানুষ নাফরমানি করা সত্ত্বেও কেন আমি নিয়ামত খাওয়াবো জানো? কারণ আমার নাম হলো রহমান। আল্লাহু আকবার। রব্বে কাবা বলে আমার নাম রহমান। এই পৃথিবীর জমিনে আমি রহমান সিফাত ধারণ করেছি। জামানাটা এমন আসবে, যে জামানা, যে সময় আমি আমার রহমান নামটারে লুকায় ফেলবো, মাহজুব করে রাখবো, আমি আমার নামটা প্রকাশ করব না। মুহতারাম হাজিরিন,
জিজ্ঞাসা করি রহমান আপনার কুদরতের নাম, আপনি এত দয়ালু, এত দয়ালু, জমিনের সব মানুষ আপনার বিরোধিতা করার পরেও সব মানুষকে আপনি নিয়ামত পাবেন, আপনার কুদরতি অন্তরের মধ্যে কি পরিমাণ দয়া। রব্বুল আলামিন জিজ্ঞেস করি আপনার কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া। কেমন যেন রব্বুল আলামিন জবাব দেয়, ও জমিনের মানুষ, আমি রব্বুল আলামিনের কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া, এটা বোঝার জন্য যে ইলম দরকার, যে আকল দরকার, যে সেন্স দরকার, ওই বিষয়টা আমি রব তোমার মস্তিষ্কের মধ্যে ফিট করে দেই নাই। এটা বোঝাই যাবে না কি পরিমাণ দয়া, এটা বোঝা যাবে না। মুহতারাম হাজিরিন, তবুও যুগের মুফাসসিরিন হযরতগণ রব্বুল আলামিনের কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া, এটা বোঝানোর জন্য একটা উদাহরণ পেশ করেছেন। বলবো নাকি? এটাই সঠিক তা না, ধরে নিতে হবে আল্লাহর কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া, এটা মাপকাঠি বোঝার জন্য, মাপ দেওয়ার জন্য ওই মস্তিষ্ক মগজ আমাদের ভিতরে নাই। কিন্তু বোঝানোর জন্য সাময়িক একটা উদাহরণ কেউ উদাহরণ দিয়েছেন। খেয়াল করেন, দয়া, মায়া, মমতা, রহমত, এটা আল্লাহ তাআলার একটা মাখলুক, এটা আল্লাহ বানাইছেন। দয়া মায়া একটা বস্তু, কে বানাইছেন? আল্লাহ। উদাহরণ, দয়া মায়ার একটা সাগর, দয়া মায়ার সাগরটাকে রব্বুল আলামিন সামনে টেনে আনছেন। সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়ার সাগরটাকে 100টা ভাগ করেছেন। জোরে বলেন কয়টা? 100টা ভাগ করেছেন। 100 ভাগ দয়া মায়ারে রব্বুল আলামিন ভাগ কইরা 99 ভাগ দয়া মায়া আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ইকুয়ারো কমান যাবে 99 ভাগ দয়া মায়া আল্লাহর কুদরতি সিনায়, বাকি আছে কয় ভাগ? জোরে কোন? এক ভাগ দয়া মায়া রব্বুল আলামিন আবার এটাকে 100টা ভাগ করেছেন। 100 ভাগ করে 99 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিনার মধ্যে ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বাকি রয়েছে কয় ভাগ? এই এক ভাগ দয়া মায়া तमाम দুনিয়ার तमाम নবী, तमाम রাসূল, तमाम আম্বিয়া, तमाम আউলিয়া, तमाम মানুষ, तमाम মাখলুকের কলিজার মধ্যে আল্লাহ ঢুকায়া দিয়েছে। এই যে একটা ভাগ দয়া মায়া পৃথিবীর সমস্ত নবী, রাসূল, সমস্ত মানুষ, সমস্ত মাখলুকের কলিজার মধ্যে, সমস্ত প্রাণীর কলিজার মধ্যে আল্লাহ বন্টন করেছেন। খেয়াল করেন, ওই তুলনায় আমার মধ্যে, আপনার মধ্যে কি পরিমাণ দয়া যদি তালাশ করা হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়া তালাশ করা হয়, ডিজিটালাইজড মেশিন দিয়া তালাশ করা হয়, খুঁজে পাওয়া যাবে না? এই যে খুঁজে পাওয়া যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তালাশ করে পাওয়া যায় নাই, এই সামান্য দয়া মায়া পাওয়ার কেমন, এই সামান্য দয়া আর মায়ার পাওয়ার কেমন খেয়াল করেন। একজন সন্তানের জন্য একজন মায়ের কলিজায় কি পরিমাণ দয়া, সন্তানের জন্য বাবার কলিজায় কি পরিমাণ দয়া। হায় রে, সন্তান অসুস্থ হয়ে যায়, বাবা মা কত পেরেশানি, ঘরে কোনো মুসিবত হয়ে গেলে বাবা মা কত পেরেশান, খাবার বন্ধ হয়ে যায়, বাবা মায়ের ঘুম হারাম হয়ে যায়, এমন এমন কামনা হয়, মনে মনে চিন্তা হয়, রব্বুল আলামিন আমি বাবা, আমি মা, আমার জীবনের বিনিময়ে হলেও সন্তানকে সুস্থ বানায়া দেন। কথা কোন ঠিক না? হাল জামানে আমরা এমন এমন নজির দেখলাম, এমন এমন নজির দেখলাম। এই তো গত কয়েক বছর আগে ঢাকা শহরের চক বাজারে যখন আগুন লাগছে, বাড়ির মধ্যে আগুন লাগছে, ফজরের নামাজের আগে 3টা, 3:30, 4টার সময় প্রত্যেকটা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কান্নার আওয়াজ, মানুষের কান্নার আওয়াজ। এমন একটা ঘটনা আমরা দেখেছি, সারা দুনিয়া নাড়া পড়ে গেছে, সারা পড়ে গেছে। 4 তলা না যেন 6 তলার মধ্যে একজন মা তার দুধের একটা সন্তান নিয়ে আটকা পড়েছেন। ঘরের চারদিকে আগুন,
শেষ পর্যন্ত ঘরের দরজা ভেদ করে আগুন যখন ভিতরে ঢুকে যায়, মা একবার ডানে দৌড়ায়, একবার বামে দৌড়ায়। নিজের জন্য নয়, সন্তানকে কেমনে বাঁচাবো তার জন্য পেরেশান। সন্তানটা কিভাবে বাঁচানো যায় এই জন্য মা চিৎকার চেঁচামেচি শুরু করে। শেষ পর্যন্ত জানালাটা খুললেন, জানালা খুলে বাইরে নিচে তাকালেন, সন্তানটাকে নিচে যেন ছেড়ে দেওয়া যায়। কিন্তু যখন নিচে তাকালেন, মায়ের কলিজায় সাহস পায় নাই সন্তান নিচে ছেড়ে দেওয়া। আগুন থেকে বাঁচানোর জন্য, সন্তানের জীবন বাঁচানোর জন্য সন্তানকে বাইরে ছেড়ে দেব। এক জায়গা থেকে বাঁচাতে গিয়ে আরেক জায়গায় আরো বেশি কষ্টে মারা যাবে। শেষ পর্যন্ত মা সন্তানটারে বাইরে ছেড়ে দেয় নাই। ছবি ভিডিও সারা দুনিয়া গরম হয়ে গেছে। এই মা তার সন্তানটারে হাতের এই জায়গায় ধরে জানালার বাইরে এভাবে ঝুলায় রাখছে। আগুন কাছাকাছি আসছে, মায়ের কাপড়ের মধ্যে লেগেছে, মায়ের শরীরের মধ্যে লেগেছে। রে নওজোয়ান, গল্পটা আমি বলতেছি আর আপনারা শুনতেছেন, বলা শোনা কত সহজ। আমি আপনি যখন সামান্য একটু ব্যথা পাই, কলিজা পর্যন্ত পৌঁছায়া যায়। চতুর্দিকের কোনো খবর থাকে না, যেই জায়গায় ব্যথা পাইছি ওইটা নিয়ে পেরেশান হয়ে যায়। একজন মা, তার কাপড়ের মধ্যে আগুন লেগে গেছে, চতুর্মুখী আগুন, আস্তে আস্তে শরীরের মধ্যে আগুন লেগে গেছে। মা তার বাম হাত দিয়ে আগুন ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ডান হাতে সন্তান ঝুলানো, ডান হাতটা বিন্দু পরিমাণ নাড়ায় নেই। পুরো শরীরে আগুন লেগেছে, আগুন লেগে আগুনের জ্বলে মা কয়লা হয়ে গেছে, প্রাণ বের হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কিন্তু বাইরে হাতে ঝুলানো সন্তান অক্ষত পুরাপুরি জিন্দা আছে, কোনো সমস্যা হয়নি। এই যে যারা পরিমাণ দয়া মায়া, একজন মায়ের কলিজার মধ্যে সন্তানের প্রতি কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে তাইলে বান্দার প্রতি কি পরিমাণ দয়া। কালামে হাকিমের সূরা বাকারার মধ্যে যে আয়াতুল কুরসি না, আলে ইমরানের মধ্যে আয়াতুল কুরসি, আলে ইমরানের মধ্যে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোথায়? সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির মধ্যে দুইটা শব্দ রব্বি কাবা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কুদরতি চোখের মধ্যে ঘুম নাই, আল্লাহর কুদরতি চোখের মধ্যে তন্দ্রা নাই। মুহতারাম হাজিরিন, জিজ্ঞাসা করি রব্বুল আলামিন, আপনার কুদরতি চোখের মধ্যে কেন ঘুম নাই, কেন তন্দ্রা নাই? রব্বে কাবা বলেন, দুই কারণে আমার চোখের মধ্যে ঘুম নাই। জোরে বলেন, কয় কারণ? এক নাম্বার কারণ, রব্বে কাবা বলেন, জমিনে আমার মতো নাফরমান যারা, জমিনে আমার মতো গুনাহগার যারা, জমিনে বেনামাজি যারা, জাহান্নামের আসামি যারা, সুদখোর, ঘুষখোর, বিড়ি, নেশাদ্রব্য সেবনকারী যারা, বেপরদা, বেহায়াপনা, গান বাজনা, উল্টা পাল্টা সিনেমা দেখনেওয়ালা, এক কথায় যারা জাহান্নামের আসামি, জুলুমবাজ, অন্যায় অপকর্ম করাটা যারা নিজের জীবনের জন্য ব্রত বানায় নিছে, এমন মানুষগুলোর দিকে তাকায় রব্বুল আলামিন বলেন, রে নাফরমান, অন্যায় করো, অপকর্ম করো, জুলুম করো, নির্যাতন করো, খুন গুম, ধর্ষণ করো, জিনা ব্যভিচার করো, জমিনের সব মানুষ ঘুমায় আছে, কেউ দেখেনি। তুমি মনে করতেছো জমিনের মানুষ ঘুমানো, আমি অন্যায়টা করতেছি, কেউ দেখে নাই। রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জমিনের সব মানুষ ঘুমায় থাকলেও আমি রব, যার কুদরতি চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নাই, আমি রব তাকায় তাকায় করে দেখতেছি। এই জন্যই নাফরমান যখন গুনাহ করে, তখন রব্বুল আলামিন তাগিদ করে বলেন, আমার চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নাই। জমিনের সব মানুষ দেখুক আর না দেখুক, জমিনের কেউ দেখুক আর না দেখুক, আমি কিন্তু দেখি। অতএব সাবধান, আমার কুদরতি চোখের সামনে তুই গুনাহ করতে পারবি না। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বর অপশন, রব্বুল আলামিন আপনার কুদরতি চোখের মধ্যে কেন ঘুম নাই, আপনার কুদরতি চোখের মধ্যে কেন তন্দ্রা নাই? রব্বুল আলামিন বলেন,
বান্দার প্রতি আমার কুদরতি অন্তরে দয়া মায়া বেশি, দয়া মায়া বেশি, দয়া মায়া বেশি থাকার কারণে আমার কুদরতি নজরে কুদরতি চোখে ঘুম আসে না। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞাসা করি রব্বুল আলামিন, দয়া মায়া বেশি থাকার কারণে ঘুম আসে না, এটা কেমন কথা? আমাদের কলিজার মধ্যেও তো দয়া মায়া আছে, আমরা তো ঘুমাই। মুফাসসিরিন হযরতগণ ব্যাখ্যা করেন, দয়া মায়া বেশি থাকলে ঘুম আসে না কেন, এটা বোঝার জন্য উদাহরণ দিয়েছে। বলবো নাকি? উদাহরণ খেয়াল করেন। এমন একটা জামানা ছিল, জেনারেশন ছিল, যারা আব্বার শাসনরে ভয় পাইতো, আম্মার শাসনরে ভয় পাইতো। আমার মনে হয় আমরা এই শেষ জেনারেশন যারা আব্বার শাসনরে ভয় পাইছি, আম্মার শাসনরে ভয় পাইছি। মুহতারাম হাজিরিন, সন্তান অন্যায় করেছে, আব্বা রাগ করেছে, শাসন করেছে, আম্মা তাড়াতাড়ি সন্তানরে আব্বার পায়ের কাছে ফেলাইছে, মাপ চাও। আব্বার মাপ চাইছি, আব্বা মাফ করে দিছি। কথা কোন ঠিক না মিঠে? এইরকম অন্যায় একবার, দুইবার, তিনবার যখন করেছি, শেষবার যখন অন্যায়টা বেশি হয়ে গেছে, আব্বা চিন্তা করেছেন এখন যদি কড়া শাসন না করা হয়, সন্তান মানুষ হবে না, নষ্ট হয়ে যাবে, অমানুষ হয়ে যাবে। এই জন্য আব্বা কড়া একটা শাসন করছেন, শাসন করে ঘর থেকে বের করে দিয়েছেন। রাগান্বিত হয়েছেন, বুঝাইছেন এই ঘরে কোনো জায়গা হবে না। আম্মারে ডেকে ডেকে বললেন, তুমি যদি ওরে ঘরে ঢুকাও, তুমি যদি ওরে খাবার খাও, তোমার দরজা বন্ধ হয়ে যাবে, তোমার খাবার বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক না মিথ্যে? এমন একটা ঘটনায় সন্তান ঘর থেকে বের হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, পাশের মহল্লায় গিয়েছে সন্তান, বন্ধুর বাড়ি, সারাদিন বন্ধুর বাড়ি ছিল। যখন রাত্র হয়ে যায়, মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, জামানাটা এমন ছিল, দুর্ভিক্ষের জামানা, সবার ঘরে ঘরে অসহায়ত্ব অবস্থা, গরিবী হালত, তেল কিনার টাকা নাই, পয়সা নাই, যার কারণে কুপি জ্বালাইবার পারে না, বাতি জ্বালাইবার পারে না, হারিকেন জ্বালাইবার পারে না। কথা কোন ঠিক না মিথ্যে? আউয়াল ওয়াক্তে খাবার খায়া মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটরের উপরে একজন বসায় রাখতে হয়, লোক থাকলে ছাড়তে বলে, দেরি হয়ে গেল। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। এখানে আয়োজকদের মধ্যে কে আছে? এখানে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সময় লাগলে তো হবে না। আল্লাহ এলাকার মধ্যে সব থেকে যারা জেনারেটার উপরে লোক বসে, কারেন্ট যাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন,
মাগরিবের আযান হয়ে গেছে, বন্ধুর বাড়িতে বন্ধুদের সন্তান নেই, যে তার বাবা যাকে ঘর থেকে বের করে দিছে, মনে আসেনি? এই সন্তানের এবার আযান হয়ে গেছে, বন্ধুর মা বাবা বলতেছে ঘর থেকে চলে যাও, আযান হয়ে গেছে, দরজা লাগায় দেব, রাত্র হয়ে গেছে, এখন আর থাকার কোনো অপশন নাই, সারাদিন ছিলাম, চলে যাও নিজের বাড়ি, এখন চলে যাও। সন্তান এবার বাড়ির দিকে যাবে, কিন্তু কলিজার মধ্যে বড় ভয়, আব্বার যে অগ্নিমূর্তি দেখেছি কেমনে বাড়ি যাব, কিন্তু দিলের মধ্যে যেমন ভয়, আবার বিপরীত দিকে মনের মধ্যে একটা আশা, আব্বা যতই রাগান্বিত হোক না কেন, ঘরে কিন্তু আমার আম্মা আছে। আম্মার কথা চিন্তা করে সন্তান গুটি গুটি পা ফালায় ফালায় বাড়ির দিকে রওনা হয়। উঠানের কর্নারে যে আম গাছটা আছে, ওই আম গাছের গোড়ার মধ্যে সন্তান বসে রয়। এই মুহূর্তে ঘরে ঢোকা যাবে না, দরজায় নক করা যাবে না। ওদিকে ঈশার নামাজ পড়েছে আব্বা, এবার খাবার খাওয়ার জন্য বসেছে। আম্মা আব্বা প্লেটের মধ্যে খাবার দিয়া আব্বা খায়, আম্মা নিজের প্লেটে কিছু খাবার নেয়। প্লেটে খাবার নিয়ে আম্মা মাখামাখি করে, কিন্তু মুখের ভিতরে দেয় না। আব্বা জিজ্ঞাসা করে তুমি খাও নাই কেন, তাড়াতাড়ি খাও। আম্মা বলে আপনি খানেন, আমার পেটের মধ্যে একটু গন্ডগোল লাগছে। একটু আওয়াজ করে বলবেন, আসলে কি আম্মার পেটের মধ্যে গন্ডগোল না কলিজায় গন্ডগোল? আম্মা খাবারটা শেষ পর্যন্ত মুখের মধ্যে দেয় নাই, প্লেটটা আলমারির ভিতরে ঢুকায়া দিয়া আম্মা চলে গেছে বিছানায় গিয়া। আব্বাকে বিছানা রেডি কইরা দিয়া, মশারি টানায়া দিয়া, লেপ কম্বল দিয়া আব্বারে শোয়া দিয়া আম্মা বিছানা থেকে নাইমা গেছে। একবার ঘরে এই পাশ, একবার ও পাশ, একবার এই রুম আর একবার ওই রুম করেন। আব্বা জিজ্ঞাসা করেন তুমি ঘুমাইবা না? আম্মা বলে আমার হাতে একটু কাজ বাকি আছে, আপনি ঘুমায়া যান। আম্মা অনেক ব্যস্ততা দেখায়, হাতের মধ্যে অনেক কাজ বাকি, এমন ব্যস্ততা দেখায়। মুহতারাম হাজিরিন, রাত্র গভীর হয়, আব্বা যখন ঘুমায়া যায়, ওদিকে সন্তান নাতিনি গভীর কনকনে শীতের ভিতরে দরজার সামনে দাঁড়ায়, সামান্য একটু টোকা দিয়া আম্মা বলে যখন একটা ডাক দেয়, মা জননী পাগলের মতো দৌড়ায় গিয়া দরজাটা খুলে দিয়া সন্তানকে কোলের মধ্যে নিয়া আঁচল দিয়া চেহারা মুইসা দেয়, মাথা মুইসা দেয়, কপালে চুমা খায়, মাথায় চুমা খায়, আদর করে, আর জিজ্ঞাসা করে সারাদিন কইছিলি? কান্না করে আর ধমক দিয়া শাসন করে, তোর আব্বাই তো একটু কড়া মানুষ, রাগী মানুষ, এমনি জানিস, একটু বকা ঝকা দিলে সারাদিন বাড়ি ছাড়া হইতে হয় নাকি? সারাদিন কইছিলি, খাইছিলি না না খাইছিলি? এইভাবে আম্মা আবার একটু শাসন করে, কান্না করে। আম্মা যে প্লেটের মধ্যে খাবারটা রাখছেন, ওই প্লেটটা আবার সামনেটাই না কিছু নতুন খাবার জোড়ায়া আম্মা পরম যত্নে সন্তানের মুখে চুলা দেয়। খাবার শেষ করিয়া এবার বিছানায় আম্মা সন্তানের বিছানা দিয়া, সন্তানের বিছানায় শোয়া, মশারি টানায়া দিয়া, লেপ কম্বল সুন্দর মতো দিয়া আব্বার বিছানায় চলে যায়। জিজ্ঞাসা করি মা আপনি ঘুমাইলেন না? আব্বা ঘুমায়া গেলেন। আম্মা বলে সন্তানের জন্য মায়ের কলিজায় মায়া, দয়া মায়া, দয়া মায়ার কারণে আম্মা চোখে ঘুম আসে না। বলবেন তাইলে আব্বা কি সন্তানের দয়া করে না, মায়া করে না নাকি? হ্যাঁ, আব্বাও মায়া করে, কিন্তু আব্বা যদি এতটুকু শাসন না করে তাইলে সন্তান মানুষ হবে না। এজন্য আব্বা দয়া মায়া তারে চাপা দিয়া রাখেন, শাসনটা দেখায়া রাখেন। মুহতারাম হাজিরিন, আম্মাকে জিজ্ঞেস করলাম মা রাতের এই গভীরে আপনি কেন ঘুমাইলেন না? আম্মা বললেন আমি মা যদি ঘুমায়া যাই, আমার কলিজার টুকরা সন্তান ঘরের বাইরে কোথায় আছে, কেমন আছে জানা নাই। রাতের এই গভীরে শীতের কনকনে ঠান্ডার মধ্যে আমার সন্তান যদি আমার দরজায় এসে দাঁড়ায় একটা ডাক দেয়, আমি মা যদি ঘুমায়া যাই, আমার সন্তানটাকে কে দরজা খুলে দিবে? আমার সন্তানকে কে ঘরে ঢুকাবে? আমার সন্তানের মুখের মধ্যে আদর করে পরম যত্নে আমার সন্তানকে কে খাবার খাওয়ায়া দিবে, কে শোয়ায়া দিবে? আমার সন্তান যদি ডাক দিয়ে আমারে না পায়, সারা রাত কষ্ট পাবে, ঠান্ডায় কষ্ট পাবে, বৃষ্টিতে ভিজবে। মুহতারাম হাজিরিন, এই যে সন্তানের প্রতি
সন্তানের প্রতি মা বাবার কলিজার মধ্যে যে দয়া, সন্তানের প্রতি মা বাবার কলিজার মধ্যে যে দয়া, এর চাইতেও হাজারো 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 কোটি 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 গুণে বেশি দয়া বান্দার প্রতি রব্বুল আলামিনের কুদরতি অন্তরে। ওরে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন আপনার কুদরতি চোখে কেন ঘুম নাই? মনে আছে দুইটা কারণ। এক নাম্বার কারণ, অপরাধ করে যারা, গুনাহ করে যারা, জুলুম করে যারা, অন্যায় করে যারা, এদের দিকে তাকায় রব্বুল আলামিন কঠিন ভাবে বলেন, আমি কিন্তু তাকায়া তাকায়া দেখতেছি, অন্যায় করবি পার পাবি না। দ্বিতীয় নম্বর, বান্দার প্রতি আল্লাহর কুদরতি অন্তরে মায়া। রব্বুল আলামিন কেমন যেন বলেন, আমি রব যদি ঘুমায়া যাই, আমি রব যদি তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই, রাতের গভীরে, দিনের শুরুতে অথবা রাতের শেষে, রাতের শুরুতে, দিনের গভীরে, দিনের মাঝখানে অথবা দিনের শেষে, যে কোনো সময় যদি আমার গুনাহগার কোন গোলাম আমার তওবার দরজার মধ্যে দাঁড়ায় নিজের গুনাহ খাতার কথাগুলো স্মরণ করে যদি রব বলে একটা ডাক মারি, আমি রব যদি ঘুমায়া যাই, আমার বান্দারে কে ডাক দিয়া তওবার দরজা দিয়া ভিতরে ঢুকাবে? আমার বান্দার গুনাহ খাতাগুলো কে মাফ করবে? আমার বান্দারে ধোয়া মুছায়া জাহান্নামের তালিকা থেকে নামটা কাটিয়া আমার বান্দারে জান্নাতি কে কে বানাবে? এজন্য আমি রব ঘুমাই না, তন্দ্রাচ্ছন্ন হই না। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহর এত পেয়ারা ইমানদার, আল্লাহর এত পেয়ারা ইমানদার, আল্লাহর এত প্রিয়, জিজ্ঞাসা করি রব্বুল আলামিন, ইমানদারকে আপনি এত ভালোবাসেন, ইমানদার আপনাকে এত ভালোবাসে, তাইলে আপনি কেন বললেন ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো? ভয় করো কেন বললেন? প্রশ্ন তৈরি হয় কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রে জমিনের ইমানদার নারী, জমিনের ইমানদার পুরুষ, তোমরা রব্বুল আলামিনকে ভয় করো। ইমানদারকে আল্লাহ এত মায়া করেন, ভালোবাসেন, ভয় কেন করতে হবে? জবাব হলো, জমানার জমিনের এলাকার ওই যে খাটাস বদমাস কুলাঙ্গার রাজনৈতিক নেতা নামক ভণ্ড পাটপার সন্ত্রাস, এই লোকটাকে এলাকার মানুষ যেমন ভয় পায়, আল্লাহ তাআলাকে ওই রকম ভয় পাওয়ার কথা এখানে বলা হয় নাই, বরং রব্বুল আলামিন বলেন আমানুত্তাকুল্লাহ। ব্যাখ্যা হলো, পয়গম্বর বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। পয়গম্বর বলেন এমন ভাবে আমল করবি নওজোয়ান, এমন ভাবে দুনিয়ার কাজ করবি পুরুষ নারী, এমন ভাবে পরকালীন কাজ করবা, এমন ভাবে যেন তোমার সামনে তোমার মালিক আল্লাহ দাঁড়ায় আছেন, তুমি তোমার দুইটা চোখ দিয়া তোমার মালিক আল্লাহরে দেখতেছ। আল্লাহু আকবার বলেন। আল্লাহরে আমার দুই চোখ দিয়া দেখতেছি, এই দেখার মধ্যে কি ফায়দা? আল্লাহরে আমি দেখতেছি, এটার মধ্যে কি লাভ? বলবো সময় নেই, সর্বসাকুল্যে আর 15 মিনিট সম্ভবত ইনশাআল্লাহ। খেয়াল করেন, আমি শুধু আয়াতের তরজমাটা শেষ করবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, আল্লাহকে আমি দেখতেছি, এটার মধ্যে কি ফায়দা? আল্লাহকে আমি দেখতেছি, আল্লাহ আমার সামনে দাঁড়ানো, এটার নাম হলো আমানতদারিতা, জবাবদিহিতা, এটার নাম তাকওয়া। কথা কয় না? এই মিয়া খেয়াল করেন, আপনার দোকান আছে, অফিস আছে, ব্যবসা আছে, আপনি সকাল 10টায় অফিসে যান, দোকানে যান, সকাল 8টা বাজে আপনার অফিসের কর্মচারী, দোকানের কর্মচারী দোকানটা গিয়ে গোছায়া টোছায়া ব্যবসা প্রতিষ্ঠানের অফিসটা ঝাড়া মোছা দিয়ে কাগজপত্র ফাইল টাইল সব রেডি করে, আপনি 10টার সময় গিয়া চেয়ারে বসে সারাদিন দোকান পরিচালনা করেন।
কথা বলেন। ঘটনা আজকে এমন হয়েছে যে আজকে আপনার উপস্থিতি আগে হয়েছে দোকানে, কর্মচারী আসে নাই, এমন হয় না? আপনি উপস্থিত হওয়ার পরে আপনার কর্মচারী আসছে, ঠিক আছে আবুল বারাকাত তুমি তো আসলো, আমি বসলাম, তুমি তোমার কাজ করো। সে কাজ করছে, আজকেও করছে, বিগত দিনেও করছে। একটু জোরে আওয়াজ করে বলবেন, আজকের কাজে বিগত দিনের কাজে কোনো পার্থক্য আসেনি? বাহ মাশাআল্লাহ, আপনারা তো সুন্দর বলছেন। এই যে আজকের কাজে আর বিগত দিনের কাজে যে পার্থক্যটা, এটা কেন জানেন নাকি? আমানতদারিতা নাই, জবাবদিহিতা নাই। এতদিন কাজ করছি, মালিক সামনে ছিল না, 2 নম্বরই করছি, ফাঁকিবাজি করছি, দাগাবাজি করছি, 50 লক্ষ টাকার টেন্ডার আইনা 5 লক্ষ টাকার কাজ করছি, 45 লক্ষ মাইরা দিছি। এই আমানতদারিতা না থাকার কারণে, জবাবদিহিতা না থাকার কারণে আজকে স্বাধীনতার 53 বছর ধরে স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম হয়েছে। 71-এ আমার বাবা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। ভাতাখোর মুক্তিযোদ্ধা না, ভাতাখোর মুক্তিযোদ্ধা না। এই যে আমার বাবারা যুদ্ধ করছেন, আপনাদের মুরব্বীরা যুদ্ধ করেছেন, পূর্বপুরুষরা যুদ্ধ করেছেন। এই যুদ্ধের আগে এদেশে দুর্ভিক্ষ ছিল, কথা বলেন। মানুষ অনাহারে অর্ধাহারে ছিল, টাকা ছিল না, পয়সা ছিল না, উন্নতি ছিল না, গরিব দুঃখী কষ্টার্জিত মানুষ, কষ্টে জর্জরিত ছিল মানুষ। এদেশের নারীদেরকে তখন ধর্ষণ করা হইতো, জায়গায় জায়গায় খুন খারাপি হইতো, জুলুম নির্যাতন হইতো। মানুষের অধিকার নিশ্চিত ছিল না, অন্যায় অনাচারে ছেয়ে গেছে, জুলুম নির্যাতনে ছেয়ে গেছে। বিশেষ করে সবচেয়ে বড় যে ভোটাধিকার মানুষের, এটা কেড়ে নেওয়া হয়েছে। আর এই জুলুম নির্যাতনে মানুষগুলোর পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, তখন মানুষ যুদ্ধ করছে, সংগ্রাম করছে, স্বাধীনতা ছিনায় আনছে, বিজয় ছিনায় আনছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে স্বাধীনতার 53 বছর পরে এদেশে কোনো খুন হয় না, এদেশে কোনো গুম হয় না, কোন নারী এদেশে ধর্ষণ হয় না, ধর্ষিতা হয় না, জুলুম নির্যাতনের শিকার এদেশের মানুষ হয় না। আর্থিকভাবে এদেশের মানুষ এতটুকু উপরে উঠছে, এদেশে কোনো গরিব মানুষ নাই। আছে? কিরকম আছে? বাবা ক্ষুধার্ত অবস্থায়, মা ক্ষুধার্ত অবস্থায় 2 বছর 6 মাস 1 বছরের সন্তানকে 4000 টাকায় বিক্রি করে ক্ষুধার যন্ত্রণায়। আমার কথা, পত্র পত্রিকা ইউটিউব সার্চ দেন, দেখবেন 4000 টাকায় সন্তান বিক্রি করতেছে ক্ষুধার যন্ত্রণা মেটানোর জন্য। আজকের এই দিনে এই সময় আপনার ঘরে যে সন্তানটা জন্মাবে, ওই সন্তানটাও 1.25 লক্ষ টাকার ঋণ মাথায় নিয়ে জন্মাবে। কথা কয় না? তো স্বাধীনতার 53 বছর চলতেছে। এই স্বাধীনতার 53 বছরের আগে, যুদ্ধ সংগ্রামের আগে মানুষ দুর্ভিক্ষে ছিল, অনাহারে ছিল, জুলুমে জুলুমে জর্জরিত ছিল, নারীরা ধর্ষিত হইতো, সব কিছু হইতো। 53 বছর পরে এখনো হয়। তাহলে এতদিন কি করছি? 24-এর নতুন স্বাধীনতা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছি। সেই হিসাবে বাবাও মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। কথা কয় না? আজকে স্বাধীনতার 53 বছর ধরে এই দেশটাকে কখনো আপা, কখনো ম্যাডাম, কখনো চাচা মেয়ে, যারাই আসছেন গেছেন, ফলাফল আমাদেরকে কি দিয়েছেন? এই দেশটা চুরির দিক দিয়ে 5 বার বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন হয়েছে। চোরের দিক দিয়ে বাংলাদেশ ফার্স্ট। উন্নতি নাই, অগ্রগতি নাই, মানুষের দুর্ভিক্ষ, দুঃখ, দুর্দশা দূর হয় নাই। কেন হয় নাই? ওই যে চাঁদার দল চুরি চুট্টামি বাদ দিতে পারে নাই, আমানতদারিতা ছিল না, জবাবদিহিতা ছিল না। একটা ছাত্র নেতার বাসা থেকে 4.5 কোটি টাকা উদ্ধার হয়। মানুষের রক্ত পানি করা টাকা, ঘাম ছড়া টাকা, এই মানুষের টাকা, এই দেশের মানুষের টাকা। ছাত্র নেতার বাসা থেকে 4.5 কোটি টাকা যদি, কয় টাকায় 4.5 কোটি হয়? অনেক টাকা, আমরা জানিও না এত পরিমাণ টাকা। তাহলে রাঘব বোয়াল যারা, তাদের ঘর থেকে কি পরিমাণ উদ্ধার হইতে পারে? স্বাধীনতার বয়স পেরে 53-তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম?
স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির লাগি কোথাও লেশ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। মন্ত্রীদের এক সম্মেলন হয়েছে ঢাকায়, মন্ত্রীদের সম্মেলন। ওই মন্ত্রীদের সম্মেলনে এক উঁচু মাপের মন্ত্রী, টাকলা নুরুল ইসলাম নাহিদ ওনার নাম, উনি মন্ত্রীদের এই সম্মেলনে বলতেছেন, এই মন্ত্রী সকল শোনেন, চুরি আপনারাও করেন আমিও করি, একেবারে করিয়েন না এটা বলার সাহস আমার নাই, তবে বলতেছি একটু কমায়া করিয়েন। আচ্ছা, উনি তো চুরি শব্দটা বলে নাই, উনি বলছে দুর্নীতি। দুর্নীতির বাংলা কি? জোরে কর। মসজিদের দুয়ারে শুক্রবারে একটা জুতা চোর ধরা পড়ছে, কি পরিমাণ কেলাইছেন ওরে ইচ্ছা মতো, এরপরও সে পা ধরে বলে আমি চুরি করি না। সে তার এই অপরাধটাকে ঢেকে রাখার জন্য কত ধরনের হাতে পায়ে ধরে মাপ চাইতেছে। আর এই বদমাশ গুলো মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, এই মিয়া এই আওয়াজ হইলো আহসানুল্লাহ নেসারি হুজুরের আসছে, আপনাদের খতিব সাহেব, ওনার পরিচয় তো আগেই আমি বলছি, হুজুরের সম্মানে এই তাকবীর হয় মিয়া, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আহসানুল্লাহ নেসারি হুজুরের আগমন, স্বাগতম, হাফিজের পক্ষ থেকে আমার নাম তো ভাই ওই যে এটা দেওয়া শেষ, দেওয়া শেষ। আচ্ছা শুনেন, চলো চলো চলতে থাকো, আমি আছি, আমি তো এখানের মালিক। আলোচক বসায় রাখা রাইখা বয়ান করা এটা সারাসার বেয়াদবি, এই যে আমি কান ধরছি সিরিয়াসলি, এটা সারাসার বেয়াদবি। কিন্তু আমি জাস্ট তর্জমাটা একটু শেষ করি। কি যেন বলতেছিলাম? ও চোর, মসজিদের এই চোরটা তার চুরি ঢাকার জন্য কত রকম হাতে পায়ে ধরতেছে, চোর এই চুরিটা যেন প্রমাণ না হয়। আর এই ধরনের চোর গুলা চোরের সম্মেলনে বিশ্ব মিডিয়ার সামনে জোর গলায় বলে চুরি আমিও করেছি, তোমরাও করেছ, অতএব একেবারে কইরু না এটা বলার সাহস আমার নাই, অনুরোধ করবো চুরিটা একটু কমায় করো। আর এই ধরনের চোর, চোরটা, দাগাবাজ, ওই নর্তকী, গাঁজাখোর, ইয়াবা ব্যবসায়ী, এদেরকে আমরা আমাদের উপরস্থ চেয়ারে বসায় রাখছিলাম। আমাদের কপাল এত খারাপ। মুহতারাম হাজিরিন, কেন এগুলা হইছে? আমানুত্তাকুল্লাহ, ব্যাখ্যা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। আমানতদারিতা নাই, জবাবদিহিতা নাই, আল্লাহর সামনে দাঁড়ানো আছে, আমার মালিক সামনে দাঁড়ানো আছে। এরকম উপস্থিতি সামনে থাকলে যেরকম কাজে 2 নম্বরই হয় না, ফাঁকিবাজি হয় না, ধোঁকাবাজি হয় না। আজকে দেশের দায়িত্ব যারা নেবেন তারা যদি এতটুকু এহসাস তৈরি করেন, তাদের মধ্যে যদি এতটুকু এহসাস তৈরি হয় যে আমি যা করি আর না করি, জমিনের কেউ দেখুক আর না দেখুক, আমার মালিক আল্লাহ দেখতেছেন, অতএব দেশটা সুন্দর হয়ে যায়। চুরি থাকে না, ডাকাতি থাকে না, বাটপারি থাকে না, জুলুম নির্যাতন থাকে না, দমন নিপীড়নের নষ্ট পচা গান্দা রাজনীতি থাকে না। এই যে মসজিদে এশার নামাজ পড়েছি, আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এই সেই সব মানুষ এক কাতারে দাঁড়াইছে কিনা? কোন দলাদলি আছে? কোন ধরনের মারামারি কাটাকাটি? আচ্ছা, মসজিদ থেকে বের হওয়ার পরে একটা জায়গা দেখান যেখানে চায়ের দোকান বলেন, বাজার বলেন, কোথাও এই সব দলের একসাথে বসে চা খাইছে? মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, ঝগড়া ঝাঁটির শেষ নাই। কথা বলেন ঠিক না? পরিতাপের বিষয় হলো মসজিদের এই কাতারে শান্তি, এটা মেনে নিতেছি আমরা, কিন্তু এই শান্তিটা মসজিদ থেকে বের করতে চাই না। আমরা চাই, আমরা ওলামায়ে কেরাম চাই, মসজিদের এই কাতারের শান্তিটা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটা আমার ব্যক্তি জীবনে চলে আসুক, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা সাইডে যদি এই শান্তিটা চলে আসে কেমন হবে? এই শান্তির জন্যই কাজ করতেছেন এদেশে চরমনাই হযরত পীর সাহেব হুজুল্লাহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব সহ উলামায়ে উম্মত এই শান্তিটার জন্য কাজ করতেছেন। কথা কয় না? এই নওজোয়ান, সর্বশেষ আমার কথা আমি শেষ করে দিলাম, খেয়াল করেন। এই জামানি কে দিয়েছে? জোরে কর মিয়া। জামানি কে দিয়েছে? শরীর, স্বাস্থ্য, কণ্ঠ, জবান
আল্লাহ দিয়েছেন। পরিতাপের বিষয় হলো এ ধরনের চোর চোট্টা দাগবাজ বদমাশদের পিছনে জামানি ব্যয় করেছি, আর বিনিময়ে 53 বছর পরেও স্বাধীনতার 53 বছর